আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে নারীদের নির্যাতন যেভাবে করা হচ্ছে, তাতে কিন্তু আতঙ্কিত যারা হিন্দুরা রয়েছে তারা। এবং শুধু একদিন দুদিনের ঘটনা নয়, এটা কিন্তু হয়ে আসছে যেদিন থেকে ইউনিসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠন হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাচ্ছে ততই কিন্তু মানে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে। এবং যারা হিন্দুরা রয়েছে তারা রীতিমতো কিন্তু আতঙ্কিত। তারা এতটাই আতঙ্কিত যে তারা কি করবে তারা দিশা পাচ্ছে না। তাই যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের মধ্যে দুজন অশীতিপর বৃদ্ধা, তারা কিন্তু যে প্রাণ ভয়ে তারা কিন্তু যে ভারত বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া রয়েছে তারা কিন্তু সেটা কিন্তু দিয়ে কিন্তু তারা ভারতে চলে আসে পালিয়ে। এবং এই ধরনের ঘটনার পর বিএসএফ কর্তৃপক্ষ তাদেরকে দুজনকে তারা আটক করে, এবং সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তে। এবং সেই সীমান্তরক্ষী বাহিনীরা সেই দুজন অশীতিপর বৃদ্ধাকে আটক করার পর তারা পুলিশের কাছে তা হ্যান্ডওভার করে, এবং যে কোর্টে তাদেরকে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক, যে অনুপ্রবেশ করার অপরাধে। সবচেয়ে বড় ঘটনা হলো যে যাদেরকে এখানে আটক করা হয়েছে তাদের বক্তব্য যে বাংলাদেশে তারা যেখানে থাকে সেখানে একের পর এক হিন্দুদের মন্দিরগুলো যে সেখানকার মুসলিম উগ্রবাদীরা তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে, পাশাপাশি তাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে এবং তাদেরকে প্রাণ ভয়ে কিন্তু এদিক ওদিক লুকিয়ে বেড়াতে হচ্ছে। একটাই কারণ, তারা হিন্দু। এবং এই হিন্দু করার অপরাধে তাদেরকে কিন্তু মানে হচ্ছে নানান রকমভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তার জন্যই কিন্তু আজকে সেই অশীতিপর দুই বৃদ্ধা তারা কিন্তু সেই সীমান্ত টপকে ভারতে আসে, এবং ভারতে আসার পর তারা সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়, এবং আটক হওয়ার পর কিন্তু পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়ার পরে কোর্টে নিয়ে যাওয়া হলে তাদেরকে 14 দিনের রিমান্ডে দেয়। এবং তাদের বক্তব্য যে ভারতে এসে তারা জেলে থাকতে প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো মতেই থাকতে তারা প্রস্তুত নয়। কারণ যে অবস্থা এখন বাংলাদেশে দাঁড়িয়েছে তাতে কোনো হিন্দুদের কিন্তু একটা আলাদা জায়গায়, অর্থাৎ প্রাণ ভয়ে সবসময়, প্রাণ সংশয় থাকছে সবসময়। কারণ একটাই, তাদের পরিচয় হিন্দু। এবং হিন্দু করার অপরাধে বাংলাদেশে যারা হিন্দুরা থাকে তারা কিন্তু আর বাংলাদেশে থাকতে চাচ্ছে না, তারা কোনো ক্রমে ভারতে চলে আসতে চাচ্ছে। এবং কিন্তু একটাই প্রশ্ন যে তাদের তো কোনো যে ভিসা বা কিছু নেই, এই না থাকলেও কি হবে, তারা ভারতে এসে জেলে থাকতে প্রস্তুত আছে। কিন্তু বাংলাদেশে তাদের উপর যে নির্যাতন হচ্ছে, তাদের উপর যে তাদের পাশে যে যাদের জমি দখল হচ্ছে, যেভাবে খড়ের গুদামে আগুন লাগিয়ে দিচ্ছে যেভাবে, বা তাদের মা বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তারা এইসব কিছু দেখে থাকতে পারছে না। তো এখন দেখার বিষয় এই ধরনের ঘটনা কতদিন চলতে পারে, এবং এই ধরনের ঘটনা যদি ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরও কিন্তু উদ্বেগ অবস্থায় হয়ে উঠবে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনার নাম? আমার নাম পরিতোষ নন্দী। আচ্ছা, বলছি এই যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি, বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা থাকছে তারা কিন্তু প্রাণ ভয়ে এসে পালিয়ে আসছে। আমরা দেখছি বিভিন্ন সীমান্তে, রাধিকাপুর সীমান্তে যেমন হচ্ছে গতকাল দুজন অশীতিপর বৃদ্ধা তারা পালিয়ে এলো। আপনি একজন সনাতনী হিন্দু হিসেবে কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এত উদ্বিগ্ন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যারা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এমন একটা নিপীড়ন নেমে এসছে। প্রতিদিন বর্ডারে এসে বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত, যাদের হয়তো সহায় সম্বলহীন কিছু নেই, তারা আজকে প্রাণের ভয়ে আমাদের এই ভারতবর্ষে এসে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে এবং অনেকে চলেও আসতেছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আজকে যে ইউনিট সরকার, এই ইউনিট সরকারের চিন্তা ভাবনা কি আমি জানি না। এই ইউনিট সরকারের গভর্নমেন্ট ফর্ম করার পরে আজকে যে নিপীড়ন নেমে আসছে বাংলাদেশের হিন্দুদের উপরে, খ্রিস্টানদের উপরে, জৈনদের উপরে, বৌদ্ধদের উপরে, এটা ইমিডিয়েট আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। না হলে এবং যেভাবে হিন্দুদের ধর্মস্থানগুলোকে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা আগামী দিনে করা। মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। এই মহিলাগুলো কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে, কিছু বলেছে? এটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডার ঘেঁষেই এসছে। আচ্ছা। চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমার মা এই পৃথিবীতে যতদিন আছে আর কয়েকদিন বাঁচবেন। আমার মার বিশেষ আর সময় নেই। ওনার প্রায় 90 বছরের মতো বয়স, হয়তো প্লাসই হতে পারে অনুমান। তো চাচ্ছি আমি যে কয় বছর বাঁচবে, 2-1 বছর বাঁচলেও যেন আমার কাছে থাকে। আমি এটাই চাচ্ছি, যেন আমার কাছেই থাকে। মানে আমার মাকে আমি চাচ্ছি শেষ সময়টা যেন আমার মার সেবা যত্ন করেই উনি যেন আমার কাছ থেকে উনি মানে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর মা এটাই বলতেছে বারবার যে আমি যেন আর মানে আমি যেন যদি গুলি খাই তথাপি যেন বাংলাদেশের আর অত্যাচার আমাকে চোখে না দেখতে হয়, না শুনতে হয়। আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর মানে যেতে হয়। আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। আমার মা এটাই বারবার বলতেছে। আর আমারও শেষ ইচ্ছা, মায়ের শেষ সময়টা যেন আমি আমার কাছে পেয়ে আমার কাছ থেকে যেন মা বিদায় নিতে পারে, এটাই বলতে চাচ্ছি। আর অনেক দিনের দীক্ষিত ভক্ত কোথায় থাকবে, আর কীভাবে থাকবে? কিসের ভক্ত ছিল? ইস্কনের ভক্ত। আমাদের যে গড়িয়া গোপাল মন্দিরের যে মানে আমাদের যে মায়াপুরের স্বামী জয়প্রতাকা গুরু মহারাজ যে প্রথম পদার্পণ করেছিলেন, তখনই মা আমার বাবা দীক্ষিত, প্রথম দীক্ষিত। আপনার নাম? হরে কৃষ্ণ। আমার নাম সুরেন্দ্র বর্মন। আপনার মায়ের নাম? আদৌ বর্মন। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ওখানে আমার মা যেখানে আছে ওখানে মানে কোথায় বাড়ি কোথায় চলতেছে। মা যেখানে থাকেন ওটা হচ্ছে সাটিয়া পূজা পুকুর। কোন জেলা? ওটা হচ্ছে পীরগঞ্জ থানা, উত্তর পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, হ্যাঁ। তো বাংলাদেশে। আচ্ছা, কি হয়েছে ওখানে? মানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলতেছে। এবং মা যেখানে থাকেন ওখানে ধানের পুঁজি এবং পালের পুঁজি পুরা দিয়েছে। আর ওখানে মিছিল গিয়েছিল বলে 2 দিন মিছিলে বলে বলেছে যে বাংলাদেশ দিল্লি যার মামার বাড়ি, ভারত যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর আমরা শুধু ওই ইসলাম এই যে আমরা মন্দির ভাঙতে জানি, মন্দিরে আমরা পাহারা দেওয়ার জন্য নয়। তো অতএব তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তাড়াতাড়ি তোমরা 7 দিনের মধ্যে তোমরা বাংলাদেশ ছাড়ো। মানে আপনার মার উপরে কি অত্যাচার হচ্ছিল? বা মা এই বিষয়টা নিজে শুনেছে, বিষয় তার একটা আতঙ্ক, ওখানেই ঘটনাটা ঘটেছে, ওই দিক দিয়ে মিছিল গিয়েছে। তাই ওই দিন থেকে মা ভাত পানি ছেড়ে দিয়েছে। আমার যে দিদি আছে ওই দিক দিদিরা ওরা সবাই আতঙ্কে আছে। এবং আতঙ্কে থাকার পরে অনেকে প্রস্তুতি এবং অনেকে চলেও আসছে এদিকে। তো আমার মা চিন্তা করতেছে আমি কিভাবে যাব। তো আমার দিদিও ওরাও চিন্তা করতেছে যে আমরা যদি চলে যাই যেইভাবে হোক, তো মাকে কিভাবে নিয়ে যাব। তো সেই অনুপাতে মা আমাকে মানে আসার জন্য খুব কান্নাকাটি করে আমাকে ফোন করছিল মেসেঞ্জারে ফোন করার পর আমাকে কান্নাকাটি করতেছে, এটাই আর কি। মানে আতঙ্ক হয়ে পড়ে আপনার মা? আতঙ্ক হয়ে পড়ার পর তারপর ভাত পানি ছেড়ে দিয়েছে।
কোনো হুমকির মুখে পড়তে হয়েছিল বা কেউ? এই যে তার নিজের চোখে দেখেছে হুমকির বিষয়গুলো, তারপর কথাবার্তা নন মিশনগুলো দেখেছে, আমার কারি এবং ধানের ওয়ালপুঞ্জি যা যাবতীয় সব কিছু এখানে দিয়েছে, পুরা দিয়েছে, সেটা তো নিজ চোখে দেখেছে। আপনারা কত সালে চলে আসেন? আপনারা কত? আমি 99-এ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভরতপুর, মিঠাবাড়ি। এই ভরতপুর থেকে যে আপনার মা যেখানে থাকে সেখানকার দূরত্ব কত? আপনি ভরতপুর থেকে মিঠাবাড়ি দূরত্ব ওখানে প্রায় 8-9 কিলো। একদম। তাহলে আপনার যে ভারতে বাড়ি সেখান থেকে 8-9 কিলোমিটার দূরেই এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আপনারাও কি একটু আতঙ্কে রয়েছেন? বা বাংলাতে মানে বাংলাদেশে যা হচ্ছে যে ঘটনাগুলি, সেখানকার মানুষরা আপনারা বলছেন আরো আত্মীয় স্বজন আছে, তাদের কি হচ্ছে? তাদের তো সবাই এটাই বলতেছে আর থাকা যাবে না। তো আমি বলছি যে হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে বাংলাদেশ, তখন ওরা আত্মীয় স্বজনরা বলতেছে যতই ঠান্ডা হোক আর থাকার কোনো সম্ভবই নেই। কোনো বলছে আমরা শুধু না, বাংলাদেশের সব সংখ্যালঘু বলতেছে আর থাকা যাবে না, থাকাই যাবে না। যে প্রস্তুতি আমাদের, কোথাও বলে মানে বাড়িঘর জ্বালা দিচ্ছে, কোথাও বলে মানে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, বেটি হয়তো ভাইস্তি আছে তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে টার্গেট করতেছে। কারো মানে আপনার খুশি মতো ইচ্ছা মতো কারো বাড়িতে আসে মানে গরু বাছর নিয়ে যাচ্ছে, অত্যাচার চলছে। অত্যাচার চলছে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।